বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুষ্টিবিদ জেনিফার বিনতে হক বলছি। আপনার বয়স কি 40-এর কাছাকাছি চলে গেছে বা 40-এ পা দিয়েছেন বা 40-এর কোটায় আপনি রয়েছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসলে 40-এর কোটায় পা দেওয়া মানে হচ্ছে জীবনের একটি মাইলফলক আপনি অতিক্রম করেছেন। এই সময় আপনি সংসার, পেশা, ক্যারিয়ার নিয়ে হয়তো তুঙ্গে রয়েছেন। আপনি তারুণ্যের হই-হুল্লোড় থেকে অনেকটা এখন স্থির হয়ে গেছেন। কিন্তু এমন সময় আকস্মিকভাবে যদি দেখা দেয় ডায়াবেটিস বা প্রেশার, কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, এই 40-এর কোটায় পা দিলেই কিন্তু বিভিন্ন রোগ যেন আমাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করে। সো কিছু নিয়মকানুন নিয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনার বয়স 40-এর কাছাকাছি চলে যায় বা 40 আছেন আপনি, তাহলে এখন থেকেই এই নিয়মগুলি ফলো করবেন। ইনশাল্লাহ আপনারা বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবেন, বা যদি রোগগুলো হয়েও থাকে সেগুলোও কন্ট্রোলে থাকবে। চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন। আপনি তারুণ্যতার সময় হয়তো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিচ ফুড অনেক খেয়েছেন, কোনো সমস্যা হয়নি। কিন্তু এই 40-এর কাছাকাছি আসলেই দেখবেন যে আপনার কিন্তু অল্পতেই এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুডগুলো খেলে গ্যাস হচ্ছে, শরীর ভালো লাগছে না। তাই এই ফাস্ট ফুড, ভাজা পোড়া, তেলযুক্ত খাবারগুলোকে পাল্টে আপনার খাবারে লাল আটা রুটি বা লাল চালের ভাত, শাকসবজি রাখুন, ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন, ফলমূল রাখুন, মাছ, মুরগি, দুধ, ডিম, ডাল এই জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকায় স্থান দিন। বেশি করে সালাদ, বাদাম এই জিনিসগুলোকে খাবার তালিকায় অন্তর্ভুক্ত করুন। দেখবেন আপনি কিন্তু বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবেন এবং অনেক দিন ভালো থাকবেন। তারপরে যেই কথাটি আমি বলতে চাচ্ছি, যদি আপনার অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যেস থাকে তাহলে সেটি আজকে থেকেই ছেড়ে দিন। কারণ 40-এর কাছাকাছি চলে এসেছেন, যে কোনো সময় কিন্তু প্রেশার চলে আসতে পারে। সেজন্য অতিরিক্ত লবণযুক্ত খাবার, বেকারির খাবারে কিন্তু অনেক লবণ থাকে, ফাস্টফুডেও অনেক লবণ থাকে, এবং ডিরেক্ট পাটে কাঁচা লবণ যদি খাওয়ার অভ্যেস থাকে সেটি আজকে থেকেই ছেড়ে দিন। আপনার দেখা যায় 40 বছর বয়সের দিকে ডিক্যালসিফিকেশন হতে থাকে, অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়ে যায়। সেজন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য অবশ্যই দুধ, দই, তারপর ডিম, ডাল এই জাতীয় ক্যালসিয়াম জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকায় স্থান দিন। আপনার কি কফি বা কোল্ড ড্রিঙ্কস বা অ্যালকোহলের প্রতি আকর্ষণ রয়েছে? যদি তা থাকে, আমি বলবো আজ থেকে অ্যালকোহল সেবন তো একদমই বাদ দিয়ে ফেলুন, সফট ড্রিঙ্কসও এড়িয়ে চলুন, এবং কফি বা চায়ের প্রতি যদি খুব অ্যাডিকশন থাকে সেটাকেও কমিয়ে এনে 2 কাপের মধ্যে সীমাবদ্ধ করে ফেলুন। আপনার দেখা যায় 40 বছরের দিকে আমাদের মেটাবলিজমটা কিন্তু অনেক স্লো হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এই সময়টায় কিন্তু মিষ্টির প্রতি তীব্র আকর্ষণ জন্মায়। তখন দেখা যায় যে এই 40-এর ঘরের যারা আছেন তারা কিন্তু পাউরুটি, ভাত, পাস্তা এগুলো কন্ট্রোল করতে পারেন না। কিন্তু এগুলো যদি বেশি মাত্রায় খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওজন বাড়তি বা বেড়ে যেতে পারে। অথচ 40-এ কিন্তু আমাদের দেখা যায় ক্যালোরির পরিমাণ মানে চাহিদা খুব বেশি হয় না বা থাকে না। তখন যদি এত বেশি বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করা হয়ে থাকে তাহলে কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। সো আপনারা অবশ্যই এই দিকটি খেয়াল করবেন, অর্থাৎ অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং চিনি জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। ফ্রি সুগার খাওয়ার যদি আপনার অভ্যাস থেকে থাকে, একদম চিনি মিষ্টি যতটা সম্ভব এড়িয়ে চলুন। জিঙ্ক, ভিটামিন বি এর অভাবেও কিন্তু আসলে আমাদের দেখা যায় মিষ্টির প্রতি তীব্র আকর্ষণ জন্মায়। তাই কুমড়োর বীজ, তিলের বীজ, যেমন ধরেন সাদা এবং কালো তিল, এগুলো কিন্তু আপনারা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। হ্যাঁ, চিনির বদলে আপনারা যদি মিষ্টিটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে মিষ্টি ফল বা খেজুরে চলে যেতে পারেন, অর্থাৎ আপনাদের মিষ্টির তীব্রতা কমানোর জন্য মিষ্টি ফল খেতে পারেন। তারপরে যদি আপনাদের জর্দা, তামাক পাতা, সাদা পাতা, গুল, ধূমপান এগুলোর অভ্যাস থেকে থাকে, আমি বলবো আজ থেকে সেগুলোকে ছেড়ে দিন। না হলে কিন্তু আপনারা পরবর্তীতে বিপদের সম্মুখীন হয়ে যাবেন। পরিবারে যদি হার্টের সমস্যা থাকে কারো, বা হিস্ট্রিতে যদি হার্টের সমস্যা থাকে, আপনার রক্তের সম্পর্কের ভাই বোন বা বাবা মা বা নিকটাত্মীয়দের মধ্যে যদি পুরুষদের 55 বছরের নিচে এবং মহিলাদের 65 বছরের নিচে যদি কারো হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, আজকে থেকে আপনি সচেতন হয়ে যান। ঠিক আছে? তাহলে আপনি দেখবেন আপনার এই যে হার্টের সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। নিজের ওজন সম্পর্কে সচেতন হন। আপনার ওজন যদি অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওজনটা কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আপনার কোলেস্ট্রল লেভেল চেক করুন, আপনার ডায়াবেটিস আছে কিনা বা সুগারটাকে সবসময় মনিটর করার চেষ্টা করবেন, আপনার প্রেশারটাকে চেক করুন, অর্থাৎ অবহেলা করা যাবে না। রাত জাগার যদি অভ্যাস থাকে তাহলে অবশ্যই এখন থেকে সেটি কারেকশন করে ফেলতে হবে। প্রত্যেক দিন আর্লি ঘুমানোর চেষ্টা করবেন এবং 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুম যেন হয় সেই ব্যাপারটাতে
আপনাকে মনোযোগী হতে হবে, কারণ আপনি যদি ঠিকমতো না ঘুমান তাহলে কিন্তু আপনার হার্টের সমস্যা শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং ঘুমানোর আগে কম্পিউটার, গেমস, মোবাইল, ফেসবুক দেখা বন্ধ করে দিতে হবে। এই অভ্যাসটি গড়ে তুলুন। এবং মানসিক চাপ বা স্ট্রেস কিন্তু এই সময় অনেক থাকে, কারণ এই সময় অনেক রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু এই মানসিক চাপ বা স্ট্রেস কিন্তু আপনার বিভিন্ন রকম রোগকে ডেকে আনে। সেজন্য এই স্ট্রেস কমানোর জন্য আপনি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে সুন্দর সময় কাটান। মাঝে মাঝে কর্মবিরতি নিয়ে আপনারা কোথাও থেকে ঘুরে আসতে পারেন। এবং এতদিন আপনি সময় পাননি ওয়ার্কআউট করার, এখন থেকে আপনি এক্সারসাইজ করা শুরু করে দিন। প্রত্যেক দিন 30 মিনিট থেকে 40 মিনিট হাঁটুন, অথবা সাঁতার বা এক্সারসাইজ, যে কোনো রকমের এক্সারসাইজ আপনি করতে পারেন। অথবা যদি তাও না সময় পান, সপ্তাহে 150 মিনিট হাঁটুন, তাহলেও কিন্তু আপনার এক্সারসাইজের যে পার্টটি সেটি হয়ে যাবে। আর আপনি খেলাধুলা করতে পারেন, আপনার যেটা আপনার জন্য ভালো, যে কোনো সময় প্রত্যেক দিন কোনো একটা এক্সারসাইজের অভ্যাস করে ফেলুন, কায়িক পরিশ্রম করুন। দেখবেন এই যে নিয়মগুলো বললাম সেগুলো যদি এখন থেকে মেনটেন করেন, আপনার 40-এর কোটায় যে রোগগুলো আসার সম্ভাবনা আছে সেগুলোকে আপনি আরও দেরিতে দূরে ঠেলে দিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।